বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির সাধারণ নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওনার সাহায্যে সহযোগিতায় আমি যে দল করি সেই দল থেকে 37 বগুড়া 2 এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী থেকে আমাকে আজকে মনোনয়নপত্র দাখিল করার জন্য বলা হয়েছে। আমি ইতিমধ্যেই আপনারা জানেন একজন প্রার্থী সমর্থক প্রস্তাবক পরিবর্তন করে 3টি 4টি 5টি মনোনয়নপত্র দাখিল করতে পারে। আমরা সকাল 11:30টার দিকে আমাদের একজন সমর্থক এবং প্রস্তাবক সহ সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সকাল 11:30টায় আমরা প্রথম মনোনয়নপত্র দাখিল করেছি এবং দ্বিতীয় এবং তৃতীয় মনোনয়নপত্র আমার উপস্থিতিতে আমার প্রস্তাবক সমর্থকদের নিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক বর্তমান ইউপি চেয়ারম্যানদের প্রতিনিধি, উপজেলা বিএনপির প্রতিনিধি, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি, জুলাই আগস্ট আন্দোলনের আহত মুশফিক এবং অন্য ধর্ম সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি, পেশাজীবীদের প্রতিনিধি নিয়ে আল্লাহর রহমতে আমি মনোনয়নপত্র দাখিল করলাম। বিএনপির প্রার্থী হিসাবে আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচনী এলাকায় আরও যারা দল থেকে মনোনয়নপত্র দাখিল করবেন তাদের জন্য শুভকামনা রইল এবং শিখগঞ্জ একটি শান্তিপ্রিয় উপজেলা, আমরা সবাই একসাথে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং দীর্ঘদিন যাবৎ যে ভোটের অধিকারে আন্দোলন মানুষ করেছে সেই প্রত্যাশিত আন্দোলনের ফসল এখন ঘরে তোলার সময়। বাংলাদেশের 3.5 থেকে 4 কোটি মানুষ, তরুণ ভোটার যারা জীবনে প্রথম ভোট দিচ্ছে এই নির্বাচনে, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমাদের দলের প্রধান শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করে ঢাকার 300 ফিট এলাকায় মহাজনসমুদ্রে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে উনি পরিষ্কার করেছে যে বিএনপির এই দেশকে একটি ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা রয়েছে। শান্তি শৃঙ্খলা উনিকে গুরুত্ব দিয়েছেন, উনি কারো সমালোচনা করেননি, নিজেকে গর্ব করেননি, অহংকার করেননি। আমরা তার কর্মী হিসেবে, এই দলের কর্মী হিসেবে আমরা একই পথ অনুসরণ করতে চাই ইনশাআল্লাহ। আমি সাংবাদিকদের মাধ্যমে শুধু এইটুকুই বলতে চাই, এই নির্বাচনী এলাকায় সমঝোতার মাধ্যমে অন্য দলের হয়তো একজনকে বিএনপি ঘোষণা দিয়েছিল, কিন্তু তার মনোনয়নপত্র দাখিলের জটিলতা থাকবার কারণে দল আমাকে মনোনয়ন প্রদান করেছেন এবং আইনগতভাবে যে যেটাই বলেন আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই। নির্বাচনী আইনে স্পষ্ট বলা আছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত তার ঋণ খেলাপি ক্লিয়ার থাকতে হবে। আমি আবারও বলছি, প্রার্থীর অযোগ্যতার থতে পরিষ্কার বলা আছে, কোনো ঋণ খেলাপি তার ঋণ পরিশোধ করতে হবে মনোনয়নপত্র দাখিলের আগের দিন অর্থাৎ 28 তারিখের মধ্যে তার সব কিছু পরিষ্কার থাকতে হবে, তবেই সে নির্বাচনে যোগ্য ঘোষণা হবে। আজকে যদি কেউ সবকিছু পরিষ্কার করে মনোনয়নপত্র দাখিল করে, নির্বাচনী আইন অনুযায়ী সেটা বৈধ হবার কথা নয়। তারপরে নির্বাচনে যারা সংশ্লিষ্ট আছে তারা বিষয়টা দেখবেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী
আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমাদের প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এবং 2 তারিখে যাচাই বাছাই হবে। 20 তারিখে 21 তারিখে প্রতীক সরকারিভাবে বরাদ্দ হবে। এরপরে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব। আমার যে সমস্ত নেতাকর্মী, আমাদের যে সমস্ত দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এখানে উপস্থিত হয়েছেন বা যারা হতে পারেননি, আমি শ্রদ্ধেয় প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের জানাতে চাই, অনুগ্রহপূর্বক আপনারা নির্বাচন আচরণ বিধি কেউ লঙ্ঘন করবেন না। সকল দলের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা সকল দল মিলে একটি সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করব। শিখগঞ্জের জনগণ, শিখগঞ্জের ভোটার, শিখগঞ্জের মানুষ যাকে যোগ্য মনে করে, যে দলের প্রার্থী এবং যে দলের প্রতীককে যোগ্য মনে করে তাকেই ভোট দিবে এবং সেই ফলাফল আমরা এবং আমি মেনে নেব ইনশাআল্লাহ। আমি সবশেষে আমার প্রাণপ্রিয় শিখগঞ্জ উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনারা আমাকে 32 বছর ধরে চেনেন। আমি এই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম, বিএনপির রাজনীতি করেছি দীর্ঘদিন। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই, সবার সহযোগিতা চাই এবং সবার নিকট থেকে আমার দলের প্রতীক ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট চাই, সমর্থন চাই। এইটুকু বলে আগামী দিনে আবারও দেখা হবে, কথা হবে। আমি আরেকবার আজকে যারা কষ্ট করে এসেছেন, সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি আরেকবার আমার প্রতীক ধানের শীষে আপনাদের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ভোট চেয়ে এবং আমাদের শ্রদ্ধেয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ইভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন, এই জন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি এইমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করলাম। যেহেতু জনগণের ভালোবাসা ও দোয়া এবং আপনাদের সহযোগিতা আমি এটা অনুভব করি, আমি এমপি হিসাবে যদি এখানে জয়যুক্ত হই, তাহলে আমি পূর্বে 91 সালে অনেক কাজ করেছিলাম, সেটা স্বতঃস্ফূর্তভাবে আমি করেছিলাম দৌড়দৌড়ি করে। এবারও আপনাদের সহযোগিতা, দোয়া ও জনগণের পরামর্শ নিয়ে জনগণের পাশে দাঁড়াবো। আমি কোনো প্রশাসক হিসাবে নয়, আমি খাদেম হিসাবে তাদের পাশে থাকব। আমাদের এই উপজেলায় অনেক কিছু লাগবে, সেগুলো পরামর্শ নিয়েই আমি করব। বাকি যেগুলো আছে ইনশাল্লাহ আমি সেটা করব। এরপরে আমার দল তারা নতুন একটা বাংলাদেশ চায়, উন্নত বাংলাদেশ চায়, যেখানে অর্থনৈতিকভাবে এবং মানুষের মধ্যে সৎ জীবন ও ইনসাফপূর্ণ একটা সমাজ আমরা চাই। সেই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। এজন্য এই নির্বাচন আমার অনুভূতি হলো যে একটা লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা আশা করি সেটা যাতে বাস্তবে হয়, এ ব্যাপারে আপনাদের এবং জনগণের ও প্রশাসনের পরিপূর্ণ সহযোগিতা আমি কামনা করি এবং এখানে যাতে নির্বাচন ফেয়ার হয় সেজন্য আমরা ইনশাল্লাহ আমাদের কর্মীরা সজাগ সচেতন আছে। আমরা
এটাই মনে করি, অনুভূতিতে এটাই আছে। আমরা যারা এই নির্বাচনে কারচুপি করবে অথবা যারা নির্বাচনকে নিজের দলের পক্ষে নেবার চেষ্টা করবে, ওইটা ইনশাল্লাহ আমরা আর ফিরে আসতে দেব না। ইনশাল্লাহ আপনাদের প্রশাসনের কাছে আপনার এটাই দাবি যে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি যে এটা যেহেতু তারা দায়িত্বে আছে, তারা যথাযথভাবে তাদের এই দায়িত্ব আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে তারা যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটাই আমরা দেখতে চাই। শিবগঞ্জের বাসিন্দার সদস্য তো সারা আছে। আর শিবগঞ্জবাসী আমি মনে করি আমাদের মধ্যে বিরোধ কম, তারা সচেতন আছে। আমরা তাদের সবাইয়েরই আমরা সহযোগিতা কামনা করি। এই ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাদের। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।